আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। গত ক্লাসে দেখিয়েছিলাম এক একটা চ্যানেল কীভাবে ইউটিউব থেকে আর্ন করে বা কতটুকু আর্ন করে মান্থলি ভিডিও আপলোডের মাধ্যমে। আজকে সেরকম আর একটা চ্যানেল দেখাবো আমি আপনাদের, একদমই সিম্পল। তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কত টাকা ইনকাম করা যায়। সিম্পল চ্যানেলগুলা, আমি খুব হাই লেভেলের চ্যানেল আপনাদের দেখাচ্ছি না। হাই লেভেল চ্যানেল আমি আজকে একটা হাই লেভেল চ্যানেল দেখাবো, একটা যেই চ্যানেলটা ক্রিয়েট করার মাধ্যমে যেই চ্যানেলটার পিছনে কিছু ইনভেস্ট করতে হয়। একটা চ্যানেল, দুইটা চ্যানেল দেখাবো, এই দুইটা চ্যানেলে একটাতে ইনভেস্ট করতে হয় আর একটাতে ইনভেস্ট করতে হয় না। সো এই দুইটা চ্যানেলের মাধ্যমে কার কত ইনকাম দেখাবো। এখন ফার্স্টে দেখাই একটা চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে মানে ইন সেই চ্যানেলটাতে বিনিয়োগ করতে হয়। সেই চ্যানেলটার পিছনে, সেই চ্যানেলের পিছনে একটা অনেক মানুষ কাজ করে। যেমন সাপোজ ধরুন একটা ড্রামাটিক্যাল চ্যানেল, এই চ্যানেলে বাংলা নাটক, সেই টাইপের একটা চ্যানেল দেখাচ্ছি। একটা হাই লেভেলের চ্যানেল দেখাচ্ছি আমি, দেখেন এই যে র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট। এই চ্যানেলটা 3.23 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা মনে করেন মূলত বাংলা নাটক এই টাইপের জিনিস আপলোড করে, বলতে গেলে একটা নাটকের চ্যানেল। এটা শুরু করছে হয়তো মনে করেন কবে থেকে, সেটাও আমি দেখাবো। তার আগে বলি, এই চ্যানেলটা দেখেন, এই যে নাটকগুলো খুবই ভালো লাগে আমার কাছে, কিংবা আপনাদের কাছে ভালো লাগতে পারে। চ্যানেলটা হয়তো অনেক যে কি বলবো, আপনারা হয়তো বলতে পারেন যে আমি হয়তো আবার কিনা এটা প্রচার করতেছি। জি না, কারণ আমার চ্যানেলটা মোটেও একদমই নতুন চ্যানেল। আমার এই চ্যানেলে কি আমাকে একটা চ্যানেল প্রচার করার জন্য কেউ কিছু দিবে না, আমি আমাদের সামনে দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই চ্যানেলটা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে, নাটক বানায় যে ভিডিও আপলোড করা হয় সেই চ্যানেল। ছোটো ছোটো শর্ট ফিল্ম বলতে গেলে, যে 4 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, 5 মিনিট এরকম ভিডিও। তো আপনারা যদি ভিউজ পরিমাণ টাকা আলা হয়ে থাকেন, তাহলে এরকম নাটক টাইপের ভিডিও ক্রিয়েট করে আপনারা ইউটিউব চ্যানেল করতে পারেন। এই চ্যানেলটা কী পরিমাণ টাকা ইনকাম করে আমি আপনাদের সেটা দেখি। আগে তো মানুষ কী করতো, টিভি চ্যানেলগুলোতে এরকম নাটক বানায় টিভি চ্যানেলগুলোতে দিয়ে দিত। তখন কী করতো, টিভি চ্যানেলের মালিকগুলো ঠিকমতো টাকা পেমেন্ট করতো না, নাটকের ডিরেক্টরদের, তারপরে নাটকের প্রডিউসারদের ঠিকমতো টাকা পেমেন্ট করতো না, ঝুলিয়ে রাখতো। কিন্তু এখন মানুষ আর টিভি চ্যানেলের দিকে নির্ভরশীল না। টিভি চ্যানেলে মানুষ এখন আর নাটক দিতে চায় না। এখন টিভি চ্যানেলগুলো এই নাটকের ডিরেক্টর, প্রডিউসারদের, পরিচালকদের উপর এখন ধারণা দেয়। কারণ মানুষ এখন আর ওই টিভি চ্যানেলের দিকে নাটক দিতে চায় না, কারণ তারা ঠিকমতো টাকা পেমেন্ট করতো না। এখন ইউটিউবের মাধ্যমেই তারা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতেছে। এই দেখেন, এই চ্যানেলটা, ওই চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য দেখতেছি না আমি। পার্থক্য একটা দেখছি, এই দেখেন ভাই, আমি দুইটা চ্যানেলে আপনাদের সাথে করে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কম্পেয়ার করে আমি দেখাবো যে দুইটা চ্যানেলের সরি এই দেখেন, এই চ্যানেলের ইনকাম আর এই চ্যানেলের ইনকাম খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন একটা চ্যানেল মান্থলি কত টাকা ইনকাম করে। এই যে প্র্যাঙ্ক
প্র্যাঙ্ক কিং এন্টারটেনমেন্ট। এই চ্যানেলের প্রতি চ্যানেলটা যে আর্ন করে, কিন্তু মান্থলি এই চ্যানেলের পিছনে ভালো একটা অ্যামাউন্ট কি ব্যয় করে এই চ্যানেলের মালিক। এই যে নাটকগুলো যে ক্রিয়েট করে সেই নাটকটা বানাতে টাকা খরচ হয়, ভালো টাকা খরচ হয়। এই যে দেখেন, এই চ্যানেলগুলো অ্যাক্ট্রেসদের টাকা দিতে হয়, পরিচালকের টাকা দিতে হয়, তারপরে অনেক লাইটিং ব্যাপার স্যাপার আছে, ড্রেসিংয়ের ব্যাপার স্যাপার আছে, একটা নাটক ক্রিয়েট করতে ভালো একটা টাকা খরচ হয়। কিন্তু যেই টাকা খরচ হয় সেই তুলনায় আমার মনে হয় না ইনকাম যথেষ্ট। তাও খারাপ না, কারণ এটা তো জাস্ট শুধু ইউটিউবের থেকে পায়, কিন্তু বিভিন্ন যে অ্যাড ক্যাম্পেইন হয় যে নাটকগুলোতে অ্যাড হয়, বিভিন্ন কোম্পানিগুলো যে যোগাযোগ করে, সেখান থেকে ভালো অ্যামাউন্ট আসে। এটা হলো গিয়া যেটা দেখালাম, দেখেন কত টাকা, 4,000 প্লাস $4,500 মান্থলি সর্বনিম্ন যে ইনকামটা আসে, $4,500, মানে বলতে গেলে 3.5 লাখের মতো, 3 লাখের উপরে 4 লাখের মতো আসতেছে সর্বনিম্ন মান্থলি ইনকাম। আরও বেশি আছে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখের মতো আসতেছে হয়তো ইনকাম। এটা শুধু ইউটিউব থেকে, বিভিন্ন স্পন্সরের মাধ্যমে ইনকাম আসে এই চ্যানেলটাতে। এই চ্যানেলটাতে স্পন্সরের মাধ্যমে ইনকামটা বেশি আসে, ইউটিউব থেকে যা আসে আমার যা বিশ্বাস মনে হয়। কারণ ইউটিউব থেকে যা আসে স্পন্সরের মাধ্যমে থাকার বেশি আসার কথা, কারণ চ্যানেলটার ভিউয়ার্স অনেক মিলিয়ন্স অফ ভিউ হয় এই চ্যানেলটাতে। দেখেন 2 উইক আগে 1.8 মিলিয়ন ভিউ হয়ে গেছে একটা শর্ট ফিল্মগুলোতে। এটা গেল হলো একটা টাকা খরচ করে যে চ্যানেলটা মেনটেন করতে হয়, এটা গেলো সেটা। আর এই চ্যানেলটা দেখেন, এই চ্যানেলের পিছনে মোটেও টাকা খরচ করতে হয় না, আমি যতটা মনে হয় 1 টাকা খরচ করতে হয় না। তবে এই চ্যানেলটা যে মেনটেন্স করতে একজন মানুষ হয়তো মেনটেন্স করে, যে উনি হয়তো মেনটেন্স করে না, যে চ্যানেলের মালিক উনি করে না। কারণ চ্যানেলের পিছনে একটা চ্যানেলের পিছনে সময় দিতে ভালো একটা পার্মানেন্ট একটা লোক লাগে। সো উনি মনে শুধু যে মেনটেন্স করে চ্যানেলটাতে তাকেই মূলত কিছু টাকা পেমেন্ট করে বেতন হিসেবে। এছাড়া আমার মনে হয় আদার্স কোনো খরচা নাই। আর একটা ক্যামেরাম্যান আর উনি হয়তো ক্যামেরাম্যানকে কিছু একটা বেতন দিতে হয়, আর যে চ্যানেলটা মেনটেন করে তাকে পেতে হয়। ওনার খরচ শুধু 2 জায়গায়, আর কোনো খরচা নেই ওনার। কারণ আপনি দেখেন, উনি শুধু মাছ ধরে, আর একজন ক্যামেরাম্যান ভিডিও করে, আর একজন আছে যে চ্যানেলটা মেনটেন্স করে, চ্যানেলটা পরিচালনা করে। সো ওনার ইনকাম আর টাকা, হিউজ পরিমাণ টাকা খরচ করে এই ইনকাম, এই চ্যানেলটা, এদের ইনকামের পার্থক্য দেখছেন? সামান্য কিছু ডিস্টেন্স, মানে $200 ডিস্টেন্স, $200 ডিস্টেন্স, বুঝতে পারছেন? ইনি লাখ লাখ টাকা এই চ্যানেলের পিছনে খরচা করে ভিডিও ক্রিয়েটের জন্য, আর উনি লাখ টাকা খরচা করে, আর উনি 30 থেকে 40 হাজার টাকা খরচা করে মান্থলি। হয়তো ক্যামেরাম্যানের কিছু বেতন, তারপরে যে চ্যানেলটা পরিচালনা করে তার কিছু বেতন, এর বেশি মনে হয় না দেয়। কারণ গ্রামে একটা ক্যামেরা, হয়তো নিজেই ক্যামেরা কিনছে, আরেকজন হয়তো রাখছে যে ভিডিও করে, হয়তো পরিচিত কেউ হতে পারে, ভিডিও করে মান্থলি যদি 20,000 বেতন দেয়, অনেক বেতন গ্রামে, 20,000 টাকা অনেক পাগলে আছে ভিডিও করতে রাজি। আর ওনার অনেক কিছু লাগে, অনেক টাকা ব্যয় হয় এক একটা শর্ট ফিল্ম করতে। সো ওনার ইনকাম আর এনার ইনকাম, তবে আরেকটা হ্যাঁ ঠিক আছে, এনার স্পন্সর ইনকামটা একটু কম আসে, কিন্তু এনার স্পন্সর ইনকামটা বেশি আসে। সো ইউটিউব থেকে এনার স্পন্সর ইনকাম অনেকই কম, কিন্তু এনার স্পন্সর ইনকামটা একটু বেশি এই চ্যানেলটাতে, এই শর্ট ফিল্ম চ্যানেলটাতে, নাটকের চ্যানেলে। সো আমি ওই স্পন্সর ইনকামটা বাদ দেন, আপনি শুধু ইউটিউব থেকে যা ইনকামটা আসে, এটা কি $4,500 কি খুব কম? বুঝতে পারেন কত টাকা ইনকাম একটা চ্যানেল? $4,500, 3 লাখ, 3.5 লাখের উপরে মান্থলি আসতেছে। মাথায় আসে আপনাদের এত ইনকাম? একটা সিম্পল ভিডিও ক্রিয়েট করে মাছ ধরা, কিন্তু মাছ সবাই গ্রামে ধরে, সেই মাছগুলো ভিডিও করে। আর এনার চ্যানেলটা এত, আর দেখেন এনার সাবস্ক্রাইবার কত, আর এনার সাবস্ক্রাইবার কত। এনার সাবস্ক্রাইবার হলো 3 লাখের মতো, আর এনার সাবস্ক্রাইবার হলো 3 মিলিয়ন প্লাসের মতো। সো এনার এত ভিউ কিংবা এত ইনকামে বেশি আসার কারণ হলো গিয়া, কারণ এনার থেকে দেখেন, আমি বলতেছি ইনকামটা ইউটিউবের মাধ্যমে যে ইনকামটা আসতেছে, এই $4,500, এটা $4,300 মতো ইনকাম। এটার কারণ হচ্ছে আমার এই 80% আমি শিওর, কারণ এনার এই চ্যানেলটা, এই মাছ ধরার
বাহিরের মানুষরাও দেখে, যার জন্য অল্প সাবস্ক্রাইবারও ওনার চ্যানেলটা ভিউয়ার বেশি হয়েছে, ইনকাম জেনারেটটা বেশি হয়েছে। ভিউ র্যাঙ্ক 18,000 আর ওনার ভিউ র্যাঙ্ক কত? ভিউ র্যাঙ্ক 88,000। ওনার ভিউটা বেশি কিন্তু এনার ইনকামটা বেশি আসতেছে, এনার থেকে এনার ইউটিউবের ইনকামটা বেশি আসতেছে। এখানে কারণ থাকতে পারে, কারণ ওনার কারণ এই মাছ ধরার যে বিষয়টা এটা হচ্ছে গিয়া, আমি বলি এটা কারণটা কি। কারণ এই যে দেখেন মাছ, কারণ এই মাছ ধরার ইয়েটা বহির্বিশ্বের মানুষও দেখে, অন্য ভাষাভাষীর মানুষও দেখে, যেহেতু এখানে কোনো ল্যাঙ্গুয়েজ নাই, সো বহির্বিশ্বের মানুষও এই ভিডিওগুলো দেখে, অন্য ভাষাভাষীর মানুষগুলোও এই ভিডিওটা দেখে, বিদেশি মানে বাংলাদেশের বাইরে। কিন্তু এই ভিডিওগুলা বাংলাদেশ কিংবা ভারত, কলকাতা এর বেশি মানুষ দেখে না। যারা বাংলা ভাষা বোঝে শুধু তারাই এই ভিডিওগুলো দেখে, যার কারণে ওনার ভিউ বেশি হওয়া সত্ত্বেও এই চ্যানেলটার হিসেবে আরও ইনকামটার বেশি হওয়ার কথা ছিল। কিন্তু এই চ্যানেলটার সাবস্ক্রাইবার ভিউয়ার হিসেবে এই চ্যানেলটার আরও বেশি ইনকাম হওয়ার আশা কথা ছিল, যে এটার এই 4.5K ডলারের থেকে বেশি আসার কথা ছিল। কিন্তু সেম বা $200 ডিসনেস। এটার মূল কারণ এটাও হতে পারে, কারণ এই মাছ ধরার যে এগুলো সবাই দেখে, কারণ এইটা একটা ভালো লাগার বিষয়, মাছ ধরা এটা সবাই দেখে। এটাই বলতেছিলাম যে এটার বহির্বিশ্বের মানুষগুলোও এই টাইপের ভিডিওগুলো দেখে, অন্য ভাষাভাষীর মানুষ। এটাতে যেহেতু ল্যাঙ্গুয়েজ নাই, ইংলিশে দেওয়া আছে, বাংলাদেশের মানুষও দেখতেছে, কলকাতার মানুষও দেখতেছে, যারা বাংলা ভাষার বাইরে তারাও এই ভিডিওগুলো দেখে, যার কারণে ওনার ইনকামটা একটু বেশি আসতেছে, কম সাবস্ক্রাইবার, কম ভিউয়ার্সের তুলনায়। আর এনার ভিউয়ার্সও বেশি ওনার থেকে, সাবস্ক্রাইবারও বেশি, কিন্তু ওনার তুলনায় এনার ইনকামটা ডাবল হওয়ার কথা ছিল, কিন্তু সেই তুলনায় আসতেছে। তার মানে ওনার চ্যানেলের ভিডিওগুলো শুধু বাংলাদেশ, কলকাতা এই দুই কিংবা বাংলা ভাষাভাষীর মানুষগুলোই দেখতেছে। সো এটাই হবে, কারণ ইনকামটা সিমিলার ইনকাম এই হলো। সো দেখেন, এটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই সিম্পল ভিডিও করে উনি মাসে কত টাকা ইনকাম করে। তো আপনারা কেন শুধু একটা গভর্নমেন্ট চাকরি, একটা প্রাইভেট চাকরি, ভালো একটা প্রাইভেট চাকরির পিছনে বছরের পর বছর সময় ব্যয় করবেন? ও বছরের আপনি করেন, হ্যাঁ ঠিক আছে, সরকারি চাকরি কিংবা গভর্নমেন্ট চাকরি, প্রাইভেট ভালো একটা চাকরির পিছনে ব্যয় করেন, সমস্যা নাই। কিন্তু যেই অর্ধেক সময়টা চাকরির পিছনে ব্যয় করেন, অর্ধেক সময় একটা ইউটিউব চ্যানেলের পিছনে ব্যয় করেন। তাহলে হবে কি, আপনি যদি ভালো একটা চাকরি পান তাহলে তো চাকরি পেলেনি, তাহলে আর আপনার ইউটিউব চ্যানেল লাইফটা না ধরে রাখলেও চলে। কিন্তু আপনি যদি না পান, এর আগে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল সাকসেস হয়ে যান, তখন তো আপনি একটা চাকরির পিছনে সময় না দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেলের পিছনে সময় দিলে আপনার ভালো একটা কেরিয়ার দাঁড় হয়ে যাচ্ছে। সো আমি এটাই বলতে চাচ্ছি, আপনাদের চাকরির পিছনে এত দৌড়াদৌড়ি আমার মনে হয় না প্রয়োজন, কারণ এখন জেনারেশনটা চেঞ্জ হয়েছে, ইনকাম সোর্সের পদ্ধতিগুলো একটু চেঞ্জ হয়েছে। সো আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ইউটিউবের উপর ডিপেন্ড করে অনেক কিছু করতে পারেন। সো আজকে আমি আর এই বিষয়ে আর কিছু বলবো না, আর একটা সিম্পল একটা চ্যানেল দেখাই দিই। দেখেন, আরেকটা ভাইয়ের একটা চ্যানেল দেখা যাচ্ছে, ও ভাইয়া খুব সিম্পল। দেখেন ভিডিওটা কত বড় হলো, 14 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি বড় হয়ে গেছে ভিডিও, আর বেশি বড় করা যাবে না। আর এই যে দেখেন এই চ্যানেলটা, এই ভিডিও এডিট আছে, এই চ্যানেলটা দেখেন সিম্পল একটা চ্যানেল, সিম্পল ভিডিও। ওই ভাইয়া দেখেন ওনার দেখেন ওনার কত সাবস্ক্রাইবার, ওনার 1,31,000 সাবস্ক্রাইবার। উনি খুব সিম্পল ভিডিও, ওনার একটা ভিডিও যদি আমি প্লে করে দেখি, অনেক আগের একটা ভিডিও প্লে করি, কীভাবে ভিডিও করে দেখেন। ওনার 1,31,000 সাবস্ক্রাইবার। দেখ ওনার পিছনে একটা ব্ল্যাকবোর্ড, ওনার ঘরের মানে একটা টিনের ঘর, সেই টিনের ঘরের উপরে উনি কী করতেছে, একটা ব্ল্যাকবোর্ড দিয়ে সেটা
পিছনে ব্ল্যাকবোর্ড দিয়ে সামনে একটা ক্যামেরা, মোবাইল ক্যামেরা দিয়ে, এবং তারপরে মোবাইল দিয়েই ফার্স্ট টাইম উনি ভিডিও এডিট করছে, এডিট করে করে ইউটিউবে আপলোড করছে। ওনার আমি দেখাচ্ছি আপনাদের ওনার ইউটিউব চ্যানেল যে টিনের ঘর, সেটাই উনি এই যে দেখেন উনি এই যে দেখেন টিনের ঘর, একটা টিনের ঘর, খুব সিম্পল একটা মানে ক্যামেরা দিয়ে, মোবাইল দিয়ে উনি ভিডিও করে সেই চ্যানেলটা দাঁড় করেছে। উনি নেটটা একটু স্লো দেখাচ্ছে। এই যে দেখেন উনি এভাবে ভিডিও শ্যুট করেন। এই যে একটা পিছনে একটা হোয়াইট বোর্ড, একটা সামনে দুটো লাইট, এই যে সামনে একটা মোবাইল ক্যামেরা স্ট্যান্ড, একটা চেয়ারে দেখেন, সিম্পল একটা চেয়ারের উপর বসে উনি ভিডিও করছে। এখন হয়তো ওনার একটু এখন ইনকাম হয়েছে, এখন একটু আপডেট হতেছে, একটা ভালো একটা চেয়ার কিনছে, তারপরে এখন আস্তে আস্তে একটু উন্নতি করতেছে। কারণ স্টার্টিংয়ে মানুষ এভাবেই শুরু করে, আপনারা এভাবে শুরু করতে পারেন। তো উনি কত টাকা ইনকাম করে এটা আপনাদের একটু আগ্রহ থাকতে পারে, আমি দেখাচ্ছি। দেখেন উনি কত টাকা ইনকাম, এই যে এখন চেয়ার কিনছে, একটু আপডেট হয়েছে, এখনও ওই ঘরে আছে, এখনও চেঞ্জ হয়নি, হবে হয়তো, আশা করতেছি করুক। ভাই অনেক কষ্ট করে এদের মতো আসছে। ওনার ইনকামটা একটু দেখাই আমি, তাহলে আপনারা হয়তো একটু হবেন। উনি ইনকাম দেখেন $200 প্লাস। আমি গতকালকে আগের দিনে হয়তো দেখছিলাম $190 মতো, এখন ইনকাম পাচ্ছে ওনার, এখন ভালো ইনকাম আসতেছে চ্যানেল থেকে। দেখেন $200 প্লাস, উনি মাসে কত 30,000-এর মতো ইনকাম হতেছে, 30-35,000 মতো ইনকাম হতেছে ওনার। আমি একবার দেখেছিলাম ওনার একটা ভিডিওতে, উনি দেখাইছিল যে 30 কিংবা 28,000, 25,000, 27,000 মতো ইনকাম, আরও 1 মাস আগে দেখেছিলাম। স্কোর দেখছো, ভালোই এসিও করতে পারে। সো আপনাদের দেখতেছেন যে উনি কত টাকা ইনকাম করতেছে মান্থলি, সিম্পল, সরি হ্যাঁ ঠিকই আছে, 92 মান্থলি ইনকাম। উনি মাসে 25,000 টাকার মতো ইনকাম করতেছে, 25-30,000 টাকা, 30,000 প্লাস হবে। সো আপনারা দেখছেন উনি এই সিম্পল একটা চ্যানেল ক্রিয়েট করে উনি কত টাকা মাসে ইনকাম করতেছে। ওনার তো এখন মানে উনি চ্যানেলটা 2 বছর ধরে ক্রিয়েট করছে, 2 বছরের পিছিয়ে চ্যানেলটা সময় দিচ্ছে ফার্স্টে, কারণ ওনার চ্যানেলটা ভিডিওগুলো র্যাঙ্ক করতে সময় লাগছে। কারণ দেখছেন তো কি সিম্পল ভিডিওগুলো দিচ্ছে, কারণ সহজে চ্যানেলটা র্যাঙ্ক করে নেয়। সিম্পল ভিডিও মানে এগুলো ভিডিও আপনি দেখেন, সিম্পল ভিডিওগুলো মানুষ এগুলো উনি কিছুই না, জাস্ট শুধু লেকচার দেয়। সো ফার্স্ট টাইমে ওনার এখন কষ্ট করতে হয়েছে সিম্পল। আপনারা যদি একটা ভালো কোয়ালিটি দিয়ে স্টার্ট করেন, সো আপনারা ইনকাম অল্পতে শুরু করতে পারবেন। সো আমি আর ভিডিও বেশি দেরি করতেছি না, নেক্সট ক্লাস থেকে আমরা ভিডিও চ্যানেল ক্রিয়েট করবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, ভিডিও আপলোড করবো, এসইও করবো, এভরিথিং সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ মানে এগোতে থাকবো। সো আজকে ভিডিও বেশি দীর্ঘায়িত করতেছি না, এখানে আমি শেষ করতে চাচ্ছি। সো আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।